আঘাত ছেড়েছে ইসরায়েলের তেল আভিভ ও জেরুজালেমের সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এ সময় রাজধানীতে সিডিসির শুধুই সাইরেনের শব্দ। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতা তিপ্তা শহরে রিজাইনের ধ্বংস শেষে পরে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পরপরই। হাজার হাজার আতঙ্কিত মানুষ ব্যাংকের আশ্রয় নিতে বাধ্য হন। ইরানের সামরিক বাহিনী বড় সাফল্য দাবি করেছে। 1200 পেশাগুলোকে সন্দ্বীপের কাছে শক্তিপক্ষের একটি যুদ্ধ বিমান গোপাতিত করার পর জানিয়েছে আইএনডিসি। দুবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে সাইবার অপেক্ষা থামাবো তো হামলার দাবি করেছে। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মার্কিন কূটনীতিতে লজিস্টিক সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। এতে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে এই অপারেশন। একদিকে লেবানন সায়ামা শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন দখল করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ইরানের অভ্যন্তর হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলবস প্রদেশের আরাস শহরের নির্মাণ ভানবীয় ব্রিজে চালানো হয়েছে ড্রোন হামলা। মৃত সংখ্যা বেড়েছে, আহত হয়েছে অনেকেই। বেসামরিক নাগরিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংখ্যা দৌড়ে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী বন্ধ করার মার্কিন পরিকল্পনাকে অব্যাহত বলে উড়িয়ে দিয়েছে। এমন কিছু পক্ষ রয়েছে যারা সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার পক্ষে, যা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যক্তিত্ব করা হয়েছে। তবে এটি কখনো আমাদের পছন্দনীয় বিকল্প ছিল না। আমরা এই অভ্যন্তর বলে মনে করি। তবে ট্রাম্প প্রশাসন তাদেরও অবস্থান অনুরোধে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে ওয়াশিংটনের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্র ও ইরানের বিমান নৌবাহিনী এবং নিজের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য কাছাকাছি।